আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুগণ, সুন্দর একটা আমল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তা হলো, স্ত্রী যদি বাপের বাড়িতে গিয়ে স্বামীর বাড়িতে আসতে না চায়, তাহলে সেই স্ত্রীকে স্বামীর বাড়িতে কিভাবে আবার ফিরে আনবেন সেই নিয়মটা বলতেছি। সে আমল হলো এই যে এই লাইনটা, ইয়া জামিয়ন নাস আজমি ইলাইয়া জাওজাতি ইয়া জামিয়ন, এই শব্দটা এশারের নামাজ পড়ে 21 বার পড়তে হবে। যেখানে 21 বার দেওয়া আছে 21 বার পড়তে হবে। অথবা এই যেখানে ছোট্ট একটা শব্দ আছে ইয়া জামিয়ন, এই ইসিমটা, এই শব্দটা 3000 বার পড়তে হবে। 3000 বার পড়ার পরে আবার এই শব্দটা 21 বার, ইয়া জামিয়ন নাসি আজমি ইলাইয়া জাওজাতি ইয়া জামিয়ন, এটা আবার 21 বার পড়ে এবার আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করতে হবে স্ত্রী স্বামীর বাড়ি ফিরে আসার জন্য। এইভাবে 3 দিন অথবা 7 দিন আমল করলে আশা করা যায় ইনশাআল্লাহ স্ত্রী স্বামীর বাড়িতে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আমলটা আবার ভিন্নভাবেও করা যায়, অন্য কাজের জন্যও করা যায়। তা হলো, কারো কোনো জিনিস যদি হারিয়ে যায়, তাহলে সেই জিনিসটা ফেরত পাওয়ার জন্য এই আমলটা করা যায়। যদি কোনো হারানো জিনিসের জন্য আমরা এই আমল করি, তাহলে এই নাসের জায়গায় মুতাফাররিকিন শব্দ নিয়ে আসতে হবে। ইয়া জামিয়ন নাস না বলে তখন বলতে হবে ইয়া জামিউল মুতাফাররিকিন আজমি ইলাইয়া দল্লাতি। এই দল্লাতি মানে আমার হারানো বস্তু, জাওজাতি মানে আমার স্ত্রী, আর দল্লাতি মানে আমার হারানো বস্তু। তাহলে জাওজাতির জায়গায় দল্লাতি লাগাইলেই হারানো বস্তুর আমল হবে। আগের নিয়ম যদি আমল করতে পারি, তাহলে হারানো বস্তুও ফিরে আসবে ইনশাআল্লাহ।